দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। অবশেষে সব কর্মসূচি প্রত্যাহারের খবর এলো। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছেন। ডিবি কার্যালয়ে এই ভিডিওটি ধারণ করা হয়, যা কিনা রোববার রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো হয়। এই ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি। রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। রাতে ৬ সমন্বয়কের এই ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে লেখা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের ডিবি কার্যালয়ে এনে কথা বললাম। কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন? তাদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর। ওই পোস্টে সংযুক্ত 5টি ছবিতে হেফাজতে থাকা 7 সমন্বয়কের সঙ্গে একই টেবিলে ডিবি প্রধান হারুনুর রশিদকে খাবারও খেতে দেখা গেছে। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সুপ্রিয় দর্শক, কর্মসূচি প্রত্যাহার নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই কমেন্ট করে তা এক্ষুনি প্রকাশ করুন।